ডাউন করে কে কে খাবে হাত তোলো। পিরিতের ঝালমুড়িতে মশলা বাটা দিও না। এ ও এ ও এ ও এ ও এ ও এ ও। তো 1 লাখ টাকা পেলে দোকান বড় হবে, বাড়ির ছাদটা ঠিক হবে, রাইট? চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টানো, সামনের দিকে টানো, যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে সামনের দিকে জোরে করো। তোকে নিয়ে মারো ঝটকা। হ্যাঁ 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। কোনছে লগনে আটকে গেল। তুই কোনে অনেক আছে, ঠিক করে খুন্তি ঢোকাও। জীবনে তাড়াতাড়ি তুলো, তোলো। এক ঝটকা, এক ঝটকা। হ্যাঁ, এক ঝটকা। হইতে Very good. এক ঝটকা। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আছে, অনেক আছে, নিচে ঢোকাও। অন্য কিছুর মুড নেই এখন। হ্যাঁ তোকে নিয়ে ঘুরতে যাবো ব্যাস, আছে, ঢোকাও। বৃন্দাবন, আমি আর অন্য ঠিক করে তোমার দিক থেকে ঢোকাও। ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ, গুড। আর ওরা বাঁ দিক থেকে টানো, বাঁ দিক থেকে ভালো করে টানো। মারো ঝটকা। হ্যাঁ, অনেক আছে, ঢোকাও। হলো না, ঢোকেনি। সামনে টানো। সব ডান দিকে চলে গেছে। চারখানা 500 মানে 2000। 5600 10 20 30 5630। এবার গঙ্গা ব্যাগ নিজেই বানাও। হ্যাঁ দিদি। আর বর বিক্রি করে। হ্যাঁ কতদিন হলো বানাচ্ছো? আমার লকডাউনের পরপরই। আমি আগে হাউসওয়াইফ ছিলাম। আমার হাজবেন্ড ফাস্টফুডের দোকানে মাল দিত, ও। মানে আটা ময়দা, তারপরে চাউমিন সস, এগুলো বাড়ি থেকেও অনেকে মাল নিত। তারপর চাল ঠাল সব কিছু আমরা বাড়িতেই থাকতো। তা লকডাউন পড়ে যাওয়ার পরে তারপর ওই ফাস্টফুডের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তারপরে আমি বুদ্ধি করলাম যে তাহলে মেশিন কিনে ব্যাগ বানাই। শিখলে কোথায় ব্যাগ বানানো? এই যে মোবাইল থেকে প্রথমে করছিলাম, ভালো হয়নি। তারপরে আস্তে আস্তে মানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখে দেখে তারপরে শিখে তারপরে করছি। প্রথম যে ব্যাগটা বানিয়েছিলে বিক্রি হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু ওটা ভালো হয়নি, কারণ তখন আমার ছোট মেশিন ছিল, সিঙ্গেল মেশিন। ও। সিঙ্গেল মেশিনে ব্যাগ হয় না। তারপরে আমি ডবল মেশিন কিনে তারপরে এই ব্যাগ শুরু করছি। কটা ব্যাগ তৈরি হয় একদিনে? আমি কোনোদিন 40টা করি, কোনোদিন 50টা করি। কত টাকায় বিক্রি করো? এটা হচ্ছে আমরা 290 টাকা ডজন বিক্রি করি, মানে আমরা পাইকারি দিয়ে দিই, এখন ওরা বিক্রি করে। ও আচ্ছা, তুমি ডজন 290 টাকা। হ্যাঁ পাইকারি দিয়ে দিই, তারপরে ওরা বিক্রি করে। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও গঙ্গা, তুমি কি করবে? আমি 1 লাখ টাকা দিতে গেলে প্রথমত আমি একটা মেশিন কিনবো। আবার একটা মেশিন কিনবে? না, এই মেশিনটা ব্যাগের না, এটা ও। বারবার করে সুতো ছিঁড়ে যায়। আমি একটা বড় একটা মেশিন কিনবো, যেটা ব্যাগ বানানোর মেশিন। Okay. ওটা কিনবো আর এই মালগুলো উঠাবো। আর আমাদের পাড়ায় অনেক মহিলারা আছে যারা এই ব্যবসাটা করতে চায়, মানে আমার থেকে ব্যাগ নিয়ে বানাতে চায়। আচ্ছা। তাদের তো মেশিন নাই, তাই আমি তাদের কটা মেশিন কিনে দিয়ে
তাদেরও ব্যাগ এই দিব। মেশিনগুলোর দাম কত? এলে যেমন বাজারে এখন 10,000 10,500 টাকা, আর আমি যে মেশিনটা কিনতে চাচ্ছি সেটা 30,000 টাকা মতন দাম আছে। ওইটা প্রপারলি ওটা ব্যাগেরই মেশিন। তুমি তাদের দিয়ে বানিয়ে তুমি আরো বেশি প্রোডাক্ট হ্যাঁ, মানে তা ওদেরও চলবে, আর আমারও কিছু হবে, বেনিফিট হবে। উদ্যোগপতি ভাবনা চিন্তা, ভেরি গুড গঙ্গা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সামনে নাও, এক ঝটকা দাও। এক জায়গায় করো, ব্যাস। এবার নিচে ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো, একসাথে করো। হ্যাঁ হ্যাঁ নিয়ে এবার এক ঝটকা। হ্যাঁ 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 করো। হ্যাঁ আছে, অনেক আছে, ঢোকাও, ঝটকা মারো। না, ঠিক করে ঢোকাও। ঢোকেনি, ঠিক করে ঢোকেনি। নিচে ঢোকাও। সামনের দিকে নাও, সামনের দিকে। হ্যাঁ, এই তো। হ্যাঁ করো, মারো ঝটকা। এই তো। আর একটু হবে। হ্যাঁ, এই তো হচ্ছে। মন্দিরে গাও। নেই ওখানে, ডান দিকে আছে। হ্যাঁ, পাঁচশো, 2টো, 1000, 5350, 60, 70, 5370। এবার মৌমিতা। নমস্কার দিদি। মুদির দোকানও আছে, আবার নাইটির দোকানও আছে। এরকম অদ্ভুত দুটো জিনিসের কম্বিনেশন কেন? মা হচ্ছে সব কিছু জিনিস এনে দেয় মুদিখানার দোকানের, আমি বিক্রি করি। আর এক দিদি ভাই বলছে তুমি নাইটি কিছু নিয়ে যাবে, বাড়ির থেকেই বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে। প্রথমে সে দিয়েছিল কিছু, তারপরে দেখছি বিক্রি হয়েছে, হ্যাঁ। তারপরে আবার নিলাম, আবার মানে এরকম করে বিক্রি করি, বাড়ির থেকেই নিয়ে যাই। মানে তোমার প্রোডাক্টের ডিমান্ড আছে বাজারে, লোকে চায়। আমাদের পাড়ার লোকই নেয়, বাইরেও মানে তারা তাদের আত্মীয়দেরকে বলে, তারাও এসে নিয়ে যায়। ওকে, আর কি করো? আর তার সাথে হোম ডেলিভারিও করি। খাবারের হোম ডেলিভারি? হ্যাঁ। তো রান্না তোমরা আমি করি, তুমি আর মা? আমি করি রান্না, মা বাজার যায়, সারাদিন মা ছোটে, আমি